এইচএসসির ফলাফল প্রকাশের পরে সারা দেশে উচ্চশিক্ষার জন্য চলছে ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কোটা পদ্ধতির প্রয়োগের ফলে দেখা গেছে কেউ 46 পেয়ে চান্স পেয়েছে, আবার কেউ 73 পেয়েও সুযোগ পায়নি। তবে ছাত্রদের আন্দোলনের মুখে সরকার কোটায় সুযোগ পাওয়া 193 জনের ভর্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে বলা হয়, মেডিকেল কলেজ 2024 থেকে 25 সালের এমবিবিএস ভর্তি কার্যক্রমে 5% মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান বিধি অনুসারে শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে। তাদের নাতি নাতনি বা অন্য কারো জন্য প্রযোজ্য হবে না। এই কোটার অধীনে সংরক্ষিত 269টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ 193 জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট 76টি আসন ইতিমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এ তো গেল সরকারি মেডিকেল চিত্র। এবার আসি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য 6 ধরনের কোটা রয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির ক্রম অনুযায়ী এগুলো হলো ওয়ার্ড বা পোষ্য কোটা, উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, প্রতিবন্ধী কোটা, মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা এবং খেলোয়াড় কোটা। এসব কোটা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকমের আলোচনা রয়েছে। ওয়ার্ড বা পোষ্য কোটায় যেসব শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়, যাদের মা কিংবা বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সন্তান কেন বাড়তি সুবিধা পাবে, বাইরে থেকে অনেকেই এরকম অভিযোগ করে থাকেন। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি কোটায় প্রতি বছর 5% শিক্ষার্থী ভর্তি করা হয়। অন্য কোটাগুলো শিক্ষার্থীর ঘাটতি দেখা গেলেও এই কোটায় সে ধরনের সমস্যা হয় না। অবাক করা ব্যাপার হলো, একটি ক্রিকেট বা ফুটবল ক্লাবও এক বছরে এত সংখ্যক জাতীয় দলের বা জাতীয় মানের খেলোয়াড় নেয় না, যত সংখ্যক খেলোয়াড় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। উপজাতি বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার জন্য অবশ্য কোনো রকম প্রশ্ন ওঠে না, কারণ এই সুবিধা পায় মাত্র 1% শিক্ষার্থী। আর প্রতিবন্ধী কোটার ক্ষেত্রেও কেউ আপত্তি করেন না। সাধারণত দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, স্নায়বিক সমস্যাজনিত প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার ও হিজড়াদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়। এভাবে আরও 1% শিক্ষার্থী ভর্তি করা হয়। অনগ্রসর হরিজন ও দলিত সম্প্রদায়ের জন্য কোটা আছে, যদিও খুব কম সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। 6টি কোটার মধ্যে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে খেলোয়াড় কোটা। খেলোয়াড় কোটায় আবেদন করার জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ন্যূনতম জিপিএ থাকতে হয়। দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ধরনের শিক্ষার্থীরা প্রায় ক্ষেত্রেই পাস নম্বর তুলতে পারে না। এক্ষেত্রে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নেয়। কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই এই কোটায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হয়। এটা কি সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হচ্ছে না? প্রশ্ন থাকলেও গণিতদের কাছে। আবার ফিরে আসবো নতুন কোনো সমস্যা নিয়ে, সমাধান তো আপনারা দিবেন। ভালো থাকবেন সকলে, আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন গল্পে, নতুন নতুন আপডেটে আপনাদের নিজেকে সমৃদ্ধ করুন।